আসসালামু আলাইকুম। 24 ঘন্টা টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আইরিন পারভিন শিলা আপনাদের উপস্থাপক হিসেবে আছি এবং আমাদের সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান হাই কমিশনের বর্তমান যোগ প্রশিক্ষক শাহনাজ পারভিন শিখা। আপু, আপনি কেমন আছেন? শুভ সকাল আপু। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আশা করি আমাদের টিভি চ্যানেলের সকল দর্শক খুব ভালো আছেন। আবার পুনরায় আপনাদের সামনে আমি এসেছি আরো কিছু যোগাসন নিয়ে, যার জন্য আমরা সবাই মিলে ভালো থাকতে পারি। আমরা আজকে আলোচনা করব থাইরয়েড নিয়ে এবং কোন কোন যোগাসন করলে থাইরয়েডের থেকে আমরা মুক্তি পেতে পারি। আসলে থাইরয়েড থেকে কখনোই আমরা পুরোপুরি মুক্তি পাওয়ার যে বিষয়টা সেটা হয়তো পাবো না, কিন্তু কোন আসনগুলো করলে আমরা থাইরয়েডটা কন্ট্রোল রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আমরা আপুর কাছে জানতে চাচ্ছি থাইরয়েডটা কেন হয়। ধন্যবাদ আপু। থাইরয়েড একটি হরমোনজনিত রোগ। আমরা যেটা জানি যে থাইরয়েড একটি গ্রন্থি, যেটা আমাদের গলার শ্বাসনালীর দুই পাশে থাকে, ছোট্ট দুইটা গ্রন্থি প্রজাপতির আকারে। কিন্তু এই গ্রন্থি দুটো দেখতে যতটা সুন্দর, প্রজাপতির আকারে আমরা বললাম, সেই গ্রন্থির কাজটাও কিন্তু অনেক সুন্দর। কিন্তু এর কাজ যদি একটু কম বা বেশি হয়ে যায়, আমার গ্রন্থি যে পরিমাণ কাজ করার কথা সেই পরিমাণ কাজটা যদি গ্রন্থি না করে অথবা তার চেয়ে বেশি যদি কাজ করে, তখন আমরা থাইরয়েডের বলি যে আমার থাইরয়েড হয়েছে। কিরকম? থাইরয়েড কিন্তু দুই রকমের হয়, একটা হাইপোথাইরয়েড আর একটা হাইপার থাইরয়েড। হাইপার থাইরয়েড হলো যখন আমার থাইরয়েড থেকে অতিরিক্ত গ্রন্থি ক্ষরণ হয়, অতিরিক্ত যে হরমোনটা সেই হরমোনটা ক্ষরণ হয়। এবং হাইপোথাইরয়েড হলো যে যখন আমার গ্রন্থি থেকে হরমোন কম ক্ষরণ হয়। এটা হলো থাইরয়েডের রোগের কারণ। এবং এখন আমরা বলতে পারি যে থাইরয়েডের রোগের লক্ষণগুলো কি কি? লক্ষণ হলো বিভিন্ন রকমের হয়। যখন দেখো, আমরা অনেক সময় দেখি যে বিশেষ করে আমরা মহিলাদের দেখি যে মেজাজ অনেক খিটখিটে হয়ে আছে। সে তার কোনো প্রবলেম নাই, কিন্তু সে সারাক্ষণ খিটখিট করছে, সবার সাথে রাগ দেখাচ্ছে, মেজাজ দেখাচ্ছে। কেন? আমরা কিন্তু মনে করি যে মনে হয় তার কোনো প্রবলেম আছে, যে তার মেজাজটাই ভালো না, সে সবসময় সবার সাথে মেজাজ দেখাচ্ছে, খিটখিট করছে। কিন্তু এইটার পেছনের কারণ কিন্তু এই থাইরয়েড গ্রন্থি। যখন আমাদের থাইরয়েড ঠিক মতো কাজ করছে না, তখন সে এই যে মেজাজ খিটখিটি হয়ে যাচ্ছে, তখন তার প্রবলেম হচ্ছে এইটা। আবার অনেক সময় দেখি অনেকে বলছে আমার গা হাতে পায়ে সারাক্ষণ ব্যথা করছে, আমার ভালো লাগছে না, আমার একটা ক্লান্তি, অবসাদ, মানে কোনো কাজে আমার উৎসাহ নাই, শুয়ে থাকতে ভালো লাগে, কোনো কিছু করতে ভালো লাগে না। এগুলোও কিন্তু থাইরয়েডের লক্ষণ। যখন আমার থাইরয়েড হাইপো অথবা হাইপার হয়ে যাবে, তখন আমাকে শরীরের এরকম বিভিন্ন দিক থেকে আমাকে আক্রমণ করবে এবং আমার বিভিন্ন সিমটম হবে। আমি হয়তো বুঝতে পারছি না যে আমার থাইরয়েড হয়েছে, কিন্তু যখন এই ছোট ছোট লক্ষণগুলোকে আমরা অনেক সময় কিন্তু অ্যাভয়েড করে যাই যে হচ্ছে, অনেক সময় আমাদের প্রচুর গরম লাগে, কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, হাত পা জ্বালা করছে, এগুলোও কিন্তু থাইরয়েডের লক্ষণ। এই ছোট ছোট লক্ষণগুলো কিন্তু আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই বা গুরুত্ব দেই না, পাত্তা দেই না, কিন্তু এটা কিন্তু একসময় অনেক বড় আকারে আমাদের মাঝে ফেরত আসে। এই জন্য যখনই আমরা এরকম কোনো সিমটম আমাদের মধ্যে দেখবো, অথবা আমাদের হার্টবিট খুব বেড়ে গেছে, হৃদস্পন্দন খুব বেশি, তখন কিন্তু আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, তখন আমাদের থাইরয়েডটাকে চেক করতে হবে যে আমাদের থাইরয়েড গ্রন্থি ঠিক মতো কাজ করছে কিনা। তার মানে আমরা যেটা বুঝলাম, থাইরয়েড হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে হাইপো আর একটা হাইপার। তো আমরা এটা মোটামুটি সবাই জানি, একটাতে আমরা হচ্ছে মোটা হয়ে যাই, আরেকটাতে আমরা শুকিয়ে যাই। তো কোনটাতে কোনটা হয় আপু? হাইপোতে কি হয়, হাইপারে কি হয়? আমরা জানি যে থাইরয়েডের দুইটা প্রকার দেখা যাচ্ছে, একটা হলো হাইপোথাইরয়েড আর একটা হলো হাইপার থাইরয়েড। হাইপোথাইরয়েড হলো যখন থাইরয়েডের থেকে হরমোনটা কম ক্ষরণ হচ্ছে, হরমোন রসটা কম বের হচ্ছে। আর হাইপার হলো যখন থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের যে হরমোনটা আসছে সেই হরমোনটা খুব বেশি পরিমাণ ক্ষরণ হচ্ছে। তার মানে যখন নাকি হাইপার হচ্ছে, হাইপার থাইরয়েড হচ্ছে, তখন আমাদের মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। অপোজিটটাতে একদম সেম, শুকিয়ে যাচ্ছি। আচ্ছা, তো কোনোটাই কিন্তু আসলে ভালো না, এমন না যে শুকিয়ে গেলে আমরা খুব ভালো থাকছি, এরকম না। মোটা হওয়া এবং শুকিয়ে যাওয়া দুইটাই আসলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ। তো আর থাইরয়েড হলে সবচেয়ে যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে অবসাদ লাগা, ক্লান্তি লাগা। তো কোনো কাজে আমাদের মন বসে না। তো এই সমস্ত অবসাদ লাগা, ক্লান্তি লাগা, এগুলো থেকে আমরা যদি মুক্তি পেতে চাই এবং ওষুধ না খেয়েও কিভাবে আমরা থাইরয়েডটাকে কন্ট্রোল করতে পারি কিংবা কন্ট্রোলে রাখতে পারি, সেই আসনগুলোই আমরা শাহনাজ শিখাপুর কাছ থেকে এখন দেখব এবং আমরা যদি পারি সঙ্গে সঙ্গে করব।
ধন্যবাদ আপু। চলুন আমরা আসনে চলে যাই।